56টা খাল আছে, এর মধ্যে 31টাই আমাদের জলাবদ্ধতার জন্য দায়ী। এ দায় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের অধিকারের জন্য। আমরা চাই আমাদের এই যে জলাবদ্ধতা এটা যেন বন্যা আগ মুহূর্তে যেন শেষ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আসলে খুব বেশি ধন্যবাদ। আপনি অবগত আছেন গত 18 এপ্রিল চট্টগ্রামের চকবাজারে একজন শিশু 6 মাসের একজন শিশু হচ্ছে রিক্সা থেকে পড়ে গিয়ে নালাতে মৃত্যুবরণ করেছে, সেটা সবাই অবগত আছেন। আমি আসলে মূলত ওই বছরের বয়সী একজন শিশু, আমার নিজের বাসায় আছে আমার মামা, আমার বোনের মেয়ে। আমি আসলে তার অধিকারের জন্য এসেছি। আমরা আর কোনো ধরনের মৃত্যু আসলে কামনা করতেছি না। আপনাদের মনে থাকবে এইটাই প্রথম মৃত্যু না। 2021 সালের আগস্ট মাসে মুরাদপুরে একজন মানুষ মৃত্যু ডুবে গিয়ে চশমাহীনে তিনি কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যায় নাই। তার সেই একই বছর আরও একজন শিশু কিন্তু আমাদের এই মুরাদপুরের খালে মৃত্যুবরণ করে। তার গতকালকে আমি মিডিয়াতে দেখতেছিলাম গত 5 বছরের 9 জন শিশু এভাবে আসলে মৃত্যুবরণ করছে, মানুষ মৃত্যুবরণ করছে, যার মধ্যে আসলে 5 জনই শিশু। আমরা আসলে এর থেকে উত্তরণ চাই, যার কারণে আমাদের গণমাধ্যম বলছে জলাবদ্ধতা দূর করতে আমাদের বিগত সময়গুলোতে 324 কোটি টাকা খরচ করেছে। 14 বছরে আমাদের গভর্নমেন্ট প্রতি বছর গড়ে খরচ হয় 23 কোটি টাকা। তার সত্ত্বেও যদি আমাদের ভারী বৃষ্টিপাত হয় তার মধ্যে আমাদের 30% এলাকা আসলে ডুবে যায়। বর্তমান প্রশাসন শুরু থেকে কাজ করছে, আমরা বর্তমান প্রশাসনকে আসলে সেটার সাধুবাদ জানাই। আমরা দেখেছি বর্তমান প্রশাসনের পাশাপাশি জামাত ইসলামী সংগঠন তারা একটি খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। তারা একটি মাত্র খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামের শাখা উপশাখা মিলে 118টি খাল আছে, বাকি 117টি খালের দায়িত্ব আসলে নিবে কে? আমাদের প্রশাসনকে সেই দিকটা আসলে ভাবতে হবে। গত জলাবদ্ধতার কারণে আমরা বিভিন্ন সময়গুলোতে যখন জলাবদ্ধতার কারণ জিজ্ঞেস করছি, প্রশাসনকে বললাম উন্নয়নের কথা, তারা মেগা প্রকল্পের কথা বলছে, তারা কোটি কোটি বাজেট মেগা প্রকল্পের কথা আমাদেরকে বলছে। যখন মানুষ এভাবে মারা গেছে আমরা দেখলাম কি কংক্রিট এই মেশিনারি নিয়ে তারা উন্নয়নের কাজ করছে। আমার জন্ম থেকে আমি আজ পর্যন্ত শুধু উন্নয়নের কাজ দেখে যাচ্ছি, উন্নয়নের কাজ আর শেষ হয় না। ভাই আমি জনগণ উন্নয়ন বুঝি না, আমি জনগণ বুঝি আমার খাইতে হবে, আমার পড়তে হবে। আমি জনগণ বুঝি আমার কোনো বাচ্চা মারা যাবে না, আগামী বর্ষা আসলে আমি মারা যাব না। আজকে 2 দিন পর বর্ষা আসবে, বর্ষা আসলে দেখা যাবে আমার কোনো নালার মধ্যে সেফটির ব্যবস্থা নাই, যার কারণে বৃষ্টির পানি পরে নালা, আর আমার তো রাস্তা থেকে নালা বড় ভাই, আমার নালার কারণে যখন একসাথে মিশে যাবে দেখা যাবে আমি আবার ডুবতে হবে, আমার কাছে মরতে হবে। কালকে আমার বোন শেরিন মারা গেছে, পরের দিন আমি মারা যাব। এমন তো চলতে পারে না। যার কারণে আজকে আমরা সুনির্দিষ্ট 5টি দাবি নিয়ে এসেছি। আমি একটু উত্থাপন করি। ওকে, চকবাজারে ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি, তার পাশাপাশি আমরা 5 দফা দাবি তুলে ধরছি। বিগত যে ঘটনাগুলো সমূহ আমরা দেখেছি, সিটি কর্পোরেশন সিডিএ এইসব ঘটনার মধ্যে একে অপরকে দোষ দিয়েছে। সে সংস্কৃতি থেকে বের হয়ে এসে নালা শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় দায় বক্তব্য পরিহার করে সংশ্লিষ্ট প্রশাসনকে দুঃখ প্রকাশ করতে হবে। আমরা বিগত সময়গুলো দেখেছি এই সব ঘটনাগুলোতে প্রশাসন একে অপরকে দোষ দেয়। তারা বলে এটা, সিটি কর্পোরেশন বলে এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, সিডিএ বলে আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু একজন প্রশাসনের জায়গা থেকে তারা যদি চান আমি আসলে দায়িত্বটা নিব, সমন্বয় করব, সেটা আসলে পসিবল। আমি বলবো বর্তমান মেয়র খুবই পজিটিভ মানুষ, তারা সে উদ্যোগটুকু নেবে আমার বিশ্বাস। 2 নম্বর দফা হচ্ছে বর্ষা আসার আগে সব কয়টা খাল খননের উদ্যোগ হাতে নিতে হবে। ড্রেনেজ সিস্টেমের যথাযথ সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে নালাগুলো পরিষ্কার ও সেফটি বা রেলিংয়ের নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে ও প্রশাসনের তত্ত্বাবধানে তা পরিচালনা করে এই সমস্যার দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
যারা 5 নাম্বার যারা ড্রেন বা নালায় প্যাকেট জাতীয় দ্রব্য ফেলে তাদের আইনের আওতায় আনতে হবে। বিগত সময়ে আমি মেয়রকে যতবারই বলেছি, তিনি বলেন নাকি এটা নগরবাসীর দোষ, নগরবাসী পলিথিন ফেলে। তাহলে আপনি করেন কি? আপনি তাদেরকে কোনো রেমেডির আওতায় আনতে পারেন না, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেন না। আপনার সেটা নিশ্চিত করতে হবে। আমরা এই 5 দফা দাবি সরকারের কাছে রাখছি। আমরা মেয়র এবং জেলা পরিষদ বরাবর স্মারকলিপি দেব। আজকে মানববন্ধনের পর আমরা অনুরোধ করব যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাত্র একদিনের নোটিশে আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। মিডিয়াকে আমি বলবো, আমাদের এটা শুধুমাত্র আমার আজকে 1 টাকা বৃক্ষরোপণ উদ্যোগ নিয়েছে, 1 টাকা বৃক্ষরোপণের দাবি না, এটা আমার চট্টগ্রামের সর্বস্তরের জনগণের দাবি। কারণ যদি মরি, আজকে যদি আবার ডুবতে হয়, আমরা সবাই মিলে ডুববো। 5 বছরে 9 জন মরেছে, আগামী বছরে দেখা যাবে আরো 1 জন 2 জন ভেবে মারা যাচ্ছে। আমরা আর কোনো মৃত্যু পরে দেখতে চাই না, আমরা এটির দ্রুত সংস্কার দেখতে চাই। আমরা ইন্টারিমকে বলবো, অনেকেও বলে ইন্টারিমের আসলে ম্যান্ডেট কি? আমরা বলি ইন্টারিমের ম্যান্ডেট যারা রক্তের উপরে বসেছে তাদের আবার ম্যান্ডেট কি? যারা এই সরকার যখন রক্তের উপরে বসেছে, আমাকে দেখভাল করার দায়িত্ব ইন্টারিমের। যতদিন আপনি আছেন সংস্কারের কথা বলছেন, সত্যিকার রক্ত সংস্কার করেন। আগামী বর্ষা দেখার আগে আমরা আর কোনো লাশ দেখতে চাই না, আমরা দ্রুত সংস্কার দেখতে চাই। দ্রুত সংস্কার করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। যারা এসেছেন তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি বক্তব্যের ধন্যবাদ জানাইছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে আসছেন। বিশেষ করে আমার মিডিয়ার বাইরে থেকে সেক্রেটারি এসেছেন, এখন টিভি আছেন এবং হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে এসেছেন। সবাইকে আসলে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।